প্রত্যেকটা সময় নিজের স্বার্থ পূরণ করতে করতে এরা কখনো ভুলেই গেছিল যে নিজের স্বার্থ যাকে দিয়ে পূরণ করছে সে একটা মানুষ, সে কোনো জানোয়ার বা কোনো পিশাচ বা কোনো এরকম খেলার কোনো বস্তু নয়। যাকে যেমনভাবে ইচ্ছে কষ্ট দেওয়া যায়, যাকে যেমনভাবে ইচ্ছে ব্যবহার করা যায়, যাকে যেমনভাবে ইচ্ছে মারা যায়, পেটা যায়, ধরা যায়, যে একদম টেকেন ফর গ্রান্টেড, কোনো দিন যাবে না, কোনো দিন সাথ না ছাড়নেওয়ালা এমন একটা ইনসান মানুষ যাকে যেভাবে খুশি ব্যবহার করা যায়, মানে তার এনার্জিকে দুধের মতন শো 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 করে খেয়ে নেওয়া যায়, তার সম্পত্তিকে ব্যবহার করা যায়, তার টাকা পয়সাকে ব্যবহার করা যায়, তার যত রকম এনার্জি আছে সব রকম এনার্জিকে নিজের স্বার্থ পূরণের জন্য ব্যবহার করা যায়, কিন্তু তাকেই পরবর্তীকালে ছেড়ে দেওয়া যায় ভো ভো করে ঘোরার জন্য, ফ্যাপা করে ঘোরার জন্য, কেঁদে যাওয়ার জন্য। তুমি সেই ব্যক্তি যে কিনা মানে একটা মানুষকে কিভাবে বিশ্বাস করতে হয়, চোখের সামনে দেখছো যে সে তোমার ক্ষতি করছে, মাথার বুদ্ধি তোমায় বলছে সে তোমার ক্ষতি করছে, তৎসত্ত্বেও তুমি মনের কথা শুনছো না, ও তো আমার, বা এ তো আমার পরিবারের লোক, একে তো এই পরিবারে তো আমি কত ছোটোবেলার থেকে এসেছি, কত বাচ্চা বয়সে এসেছি, এই পরিবারের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক, এই পরিবার কি করে আমার ক্ষতি করবে। তোমার ইনটিউশন তোমাকে বলে দিচ্ছে, তোমার চোখ তোমাকে বলে দিচ্ছে, তোমার মুখ তোমাকে বলে দিচ্ছে, তোমার অন্তর আত্মা তোমাকে বলে দিচ্ছে, তৎসত্ত্বেও তুমি বিশ্বাস করনি। বিশ্বাসটা কখন করলে? যখন সম্পূর্ণরূপে বিপর্যস্ত, সম্পূর্ণরূপে ক্লান্ত, সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছো, সেই সময় এসে তুমি বিশ্বাস করলে। এই হচ্ছে তুমি। কখন যে মুহূর্তের মধ্যে তোমার সমস্ত হাসি কান্নাতে বদলে গেল, কখন যে মুহূর্তের মধ্যে তোমার সমস্ত কিছু শেষ হয়ে গেল, তুমি বুঝতেই পারলে না। আমার এইটাকে দেখে মনে পড়লো, এই নেল পালিশটাকে দেখে কখন যে এটা উড়ে গেল আমি সেটাই বুঝতে পারলাম না। তো এটা দেখে আমার শুধু মনে একটাই কথা এলো যে কখন যে তোমার জীবনটা এতটা পরিবর্তন হয়ে গেল তুমি বুঝতেই পারলে না। আর যখন বুঝতে পারলে তখন তোমার ইনটিউশন বলেছিল যে এখান থেকে নিজেকে বের করে আন, কিন্তু না, হয় তখন নিজের সেই সরল মানসিকতা, না হলে ভালোবেসে, না হলে পরে কারো কারো ক্ষেত্রে, যেহেতু এটা টাইমলেস কমন জেনারেল কালেকটিভ রিডিং, তো সবার ক্ষেত্রে সিচুয়েশন একরকম নয়, কিন্তু তুমি কোনো না কোনো পরিস্থিতির জন্য দাঁড়িয়ে গেছো। এখানে আমি পাচ্ছি কেউ কেউ সন্তানের মা, সন্তানের কি হবে সেই ভেবে তুমি আটকে গেছো। কারো কারো মনে হয়েছে এ তো আমার স্বামী, এ বদলে যাবে, বা এ তো আমার স্ত্রী, এ বদলে যাবে, আমি স্বামী সন্তান নিয়ে বা স্ত্রী সন্তান নিয়ে সুখে ঘর সংসার করব। দীর্ঘদিন, দিনের পর দিন তুমি এরকম পেয়েছো যে সে তোমাকে তোমারই চোখের সামনে মিথ্যে কথা বলছে, তুমি বুঝতেও পারছো মিথ্যে কথা বলছে, সে যাচ্ছে অন্য কোথাও, তোমাকে বলছে অন্য কোথাও যাচ্ছে, সে করছে অন্য কিছু, তোমাকে বলছে না না আমি তো এটা করছিলাম, ও তো ওটা শুধু দেখছিলাম, এরকম। তুমি দেখতে পাচ্ছ সে মোবাইলে কারোর মেসেজ দেখছে, যখনই তুমি এলে ফোন ঘুরিয়ে দিল, তোমাকে দেখিয়ে দিল কোন একটা ছবি দেখছে, তুমি বুঝেছিলে ওই ছবিটা সেই ছবি নয় যেটা ও দেখছে। তুমি প্রত্যেকটা দিন বুঝেছো, দিনের পর দিন বুঝেছো যে তোমাকে মিথ্যে কথা বলা হচ্ছে। আর যে সময় তুমি গিয়ে কোনো রকম কিছু প্রমাণ করবার চেষ্টা করেছো, সেই সময় ওরা আরো বেশি সতর্ক হয়ে উঠেছে, সতর্ক হয়ে এমন এমন কিছু কাজ করেছে যেটা আজকে এনার্জিতে ধরা পড়েছে। আজকের রিডিংয়ের আগে যে ইনটিউশনটা এসছে আমি সেটার উপর বেস করে এই কথাগুলো বলছি। এমন কিছু ওরা করলো যার জন্য আজকে তোমার এই হাল। আজকে হয়তো তুমি ভাবো যে সেদিন যদি আমি এই সিদ্ধান্তটা নিতাম তাহলে খুব ভালো হতো, কি ভাবো না? ভাবো তো। যাই হোক, আগেই বলেছি এটা জেনারেল কমন কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। রিডিংটার ডিটেলসে যাব তার আগে এটা একটা কথা ছিল বলে নিলাম। আরেকটা কথা, যারা আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চাইছো, কোনো রকম কাটান ক্রিয়া করাতে চাইছো, কোনো ব্লকেজ রিমুভাল স্পেল করাতে চাইছো, বা লাভ রিডিং, সাইকিক অ্যাটাক রিডিং এগুলো করাতে চাইছো,
তাদেরকে বলছি এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। প্লিজ কল করো না, কল ধরা হয় না, প্লিজ কল করো না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করে রাখো, আমি ঠিক দেখবো, ঠিক উত্তর দেব। কারোর কারোর ক্ষেত্রে হঠাৎ করেই বিজনেসে বিশাল বড় লস হতে শুরু হয়েছে। এখানে কারোর কারোর ক্ষেত্রে পাচ্ছি তোমার বাবার বা তোমার দাদার এই জিনিসটা শুরু হয়েছে, হঠাৎ করে বিজনেসের লস, বা হতে পারে তোমার ছেলে বা মেয়ে যে কোনোভাবে বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছে বা নিজের থেকে কোনো কিছু করছে। এখানে আমার খুব একটা আসছে যে ইউটিউব ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে কিছু করা, এরকম আসছে। এখানে হয়তো কোনো ট্যারো রিডারও থাকতে পারো যে ভিডিওটা দেখছো, কিন্তু সেভাবে কাজে এগোতে পারোনি, বা তুমি কাজে এগিয়ে থাকলেও নেগেটিভ এনার্জিতে এত বেশি বিপর্যস্ত হয়ে যাচ্ছ যার জন্য তুমি কাজ করতে পারছো না। কেউ এখানে আছো। বা এরকমও কেউ থাকতে পারো যে শিখতে চেয়েছো ট্যারো রিডিং, কিন্তু বারবার বাধা পড়েছে। এখনো হয়তো শিখছো কিন্তু এত বাধা পড়ছে যে শেখাটা সেইভাবে হয়ে উঠছে না। আর এরকমও পাচ্ছি কেউ হয়তো তন্ত্রক্রিয়া করো, নিজের মন থেকে যা আসে সেই অনুযায়ী কাজ করো, কিন্তু তোমরা প্রচণ্ডভাবে নেগেটিভিটির কষ্টে ভুগছো, এরকমও রয়েছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমাদের এটা নয় যে নেগেটিভিটিটা বাইরে যাদের কাজ করছো তাদের থেকে আসছে। এটা আমার কাছে আজকে এই জন্য কানেক্ট হয়েছে যে তোমাদের পরিবারেই পিসি হতে পারে, জেঠু হতে পারে, দাদা হতে পারে, মাসি হতে পারে, এদের থেকে এমন কিছু নেগেটিভ এনার্জি তোমাদের ওপর ইনপুট করা হয়েছে যেই নেগেটিভ এনার্জিটা তোমাদের ওপর খুব হাভি হয়ে গেছে, ঠিক আছে? এই নেগেটিভ এনার্জিটা তোমাদের এই পজিটিভ ফিল্ডটাতে কোনোভাবে দাঁড়িয়ে থাকতে দিচ্ছে না, এবং এরা তোমার ওপর যে কেবলমাত্র একরকম কাজ করেছে সেটা নয়, আমি কিন্তু এখানে পাচ্ছি এখানে তোমার উপর অনেক রকম কাজ করা হয়েছে, ঠিক আছে? একটা আমি এখানে সবুজ চাবির রিং দেখতে পাচ্ছি, কার সঙ্গে মিলবে আমি জানি না, কিন্তু আমি এখানে সবুজ চাবির রিং দেখতে পাচ্ছি, ঠিক আছে? সবুজ চাবির রিং। দ্বিতীয় আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পায়রা। কোনো বাড়ির ইটের মাঝখানে ছোট ফাঁক করা, সেখানে পায়রা আছে। বাঁশের সিঁড়ি হয় না, ওরকম বাঁশের সিঁড়ি কোনো ছাদে বা মোট কথা পাঁচিল দেওয়া জায়গায় কোথাও একটা দাঁড় করানো, অনেকগুলো ইটের প্রাচীরের মতন করা আছে, সেখানে দাঁড় করানো অবস্থায় আছে। হঠাৎ করে তোমাদের কমিউনিকেশনে বিশাল প্রবলেম শুরু হয়েছে, হঠাৎ করে, মানে আগে এরকমটা ছিল না, হঠাৎ করে তোমাদের কমিউনিকেশনে প্রবলেম শুরু হয়েছে, হঠাৎ এরকম হচ্ছে। তুমি বলতে চাইছো এক, তুমি নিজেই কানে শুনে বুঝতে পারছো যে তুমি যেটা বলছো সেটা তোমার মুখ দিয়ে বেরোচ্ছে না, মানে তুমি যেটা বলছো তোমার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটা অ্যাকচুয়ালি তোমার মনের কথা নয়। তোমার নিজেরই কানে শুনে, নিজের কথা কানে শুনে নিজেরই খুব অস্বস্তি ফিল হচ্ছে যে তুমি কেন তোমার এই কথাটা এইভাবে শুনছো, ঠিক আছে? এটা তোমাদের অনেকের সঙ্গে বর্তমানে হচ্ছে, ভীষণভাবে ফেস করছো, এবং এইটা যখনই তোমার ভীষণভাবে মাথায় আসছে না, তুমি প্রচণ্ডভাবে দুর্বল ফিল করছো, নিজেকে ডিপ্রেসড ফিল করছো, আর এই একটা বড় কারণ যার জন্য তুমি নিজেকে নিজে গুটিয়ে নিয়েছো। অ্যাকচুয়ালি তোমার এনার্জিকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে? হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তোমার এনার্জিকে বিভিন্নভাবে ব্যবহার করা হয়েছে এখানে। এক, তোমার যে স্পিরিচুয়াল পজিটিভ এনার্জিটা, সেই পজিটিভ এনার্জিটা কালেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে, যার জন্য তোমার ডে বাই ডে এনার্জি শিফটিং ঘটছে।
তুমি এখন ভীষণভাবে একটা ট্রানজিশনাল ফেজের মধ্যে দিয়ে রয়েছে, এবং এই ফেজটা খুব কম করে তোমার 8 মাস ধরে চলছে, যেটা চলে না জেনারেলি। মানে তুমি একটা অদ্ভুত ক্যারেক্টার, সবার ক্ষেত্রে এটা মিলবে না, আমি আবারও বলছি, এটা 3 থেকে 7% ম্যাক্সিমাম, 7%ও হবে না, এই কজনের জন্য মিলবে যে তোমার বিভৎস পরিমাণে এনার্জি শিফট করছে, এবং এটা বেশ কয়েক মাস ধরে ঘটছে, 8 মাস বা 8 মাসের কাছাকাছি এরকম ধরে তোমাদের এনার্জি শিফটিং ঘটছে। এনার্জি শিফটিং এতদিন ঘটে না, মানে তোমাদের সঙ্গে একটা অদ্ভুত একটা ফেজ চলছে, যে ফেজে তোমরা কি করবে কি না করবে, কিভাবে রক্ষা পাবে, কিভাবে উপকার, প্রত্যেকটা টাইমে তোমরা নতুন নতুন এনার্জি পাচ্ছ। কোনো সময় হেভি পজিটিভ এনার্জি পাচ্ছ, যে কিছুতে এগোবে, কিছুতে ঝাঁপ দেবে, কোনো একটা কিছু করবে, ঠিক আছে। মানে আমি একটা এক্সাম্পলই বলছি, যে আগের দিন রাত্রেবেলা তোমার এনার্জি এমন হলো যে তুমি ঠিক করে নিলে পরের দিন সকাল থেকে তুমি এই 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 করে যাবে, কিন্তু যখন পরের দিন সকালটা এলো তোমার একবার মনে হলো আমি উঠতে পারছি না, আমার প্রচণ্ডভাবে কোমরে ঘাড়ে যন্ত্রণা করছে, মাথা ভার হয়ে আছে, উঠতে পারলে না, কিছুক্ষণ পরে তোমার হঠাৎ করে ডিপ্রেশন এনার্জি এমনভাবে ঘিরে নিল, দ্যাট ইজ এনার্জি শিফট সেকেন্ড, এমনভাবে ঘিরে নিল যে তুমি আগের দিন যা প্ল্যান করেছিলে একটা কিছু করতে পারলে না, এবং যেহেতু ওই প্ল্যানিং অনুযায়ী কিছু করতে পারলে না, সেজন্য তুমি আরও ডিপ্রেসড হয়ে গেলে, তোমার নেক্সট এনার্জি শিফট হচ্ছে আরও ডাউন হয়ে গেল। এই জিনিসটা তোমার সঙ্গে ডে বাই ডে ঘটছে, এবং তুমি যখন কাজ করছো তখন তুমি প্রচণ্ড ওয়ার্কলোড নিয়ে নিচ্ছ, এবং এটা তোমার আজকের নয়, তোমার চিরকালের স্বভাব, তুমি মানুষের জন্য করতে ভীষণ ভালোবাসো, সবার জন্য, তোমার ফ্যামিলির সবার জন্য, নিজেকে বাদ দিয়ে, শুধুমাত্র নিজেকে বাদ দিয়ে তুমি সবার জন্য করতে ভালোবাসো। নিজের জন্য কি রেখেছো? একটা জিনিস নিজের জন্য রেখেছো, সেটা হচ্ছে একগুচ্ছ গ্লানি, একগুচ্ছ হতাশা, একগুচ্ছ ডিপ্রেশন, একগুচ্ছ খারাপ লাগা, একগুচ্ছ কষ্ট পাওয়া। অথচ তুমি কিন্তু এত খারাপ লাগা, এত কষ্ট পাওয়া পেতে না, জানো তো, যদি তুমি ওই সামনের মানুষগুলোকে এত অতিরিক্ত গুরুত্ব না দিতে। তোমাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছিল তো, যখন তোমাকে বাধ্য করেছিল, এটা তো তোমার ধরনেরই নয়, দেখো ডিভাইনই বলছে, আমি কিছু বলছি না, এরা তোমার যোগ্যই নয় অ্যাকচুয়ালি, কিন্তু তুমি এদেরকে ধরে আগলে চলেছো এতগুলো বছর ধরে। আজকে অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমার যে সন্তান রয়েছে সেও তোমার সঙ্গে সেভাবে সঠিক বিহেভিয়ার করছে না, সেও তোমাকে কিছু লুকিয়ে চলছে। তোমার পার্সন হতে পারে সে মেল, হতে পারে সে ফিমেল, সে তার থার্ড পার্টির সঙ্গে যথেষ্ট কানেকশন রাখছে, অথচ তোমাকে দিনের পর দিন মিথ্যে বলছে, তুমি এটা জানতে বছরের পর বছর। এখন কারোর ক্ষেত্রে আমি এই এনার্জি পাচ্ছি, হয়তো তোমার পার্সনের সঙ্গে এখন তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, দীর্ঘদিন হয়ে গেল, তুমি জানোই না সে কোথায় আছে। এবং তুমি যাকে থার্ড পার্টি বলে সন্দেহ করতে, তার ওখানেও তুমি খোঁজ নিয়েছো, দেখেছো সে ওখানেও নেই, এবং তৎসহ তোমার বাড়ির থেকে কিছু গয়নাও নেই। আমি এটা বলছি না যে সেই গয়না উনি নিয়ে গেছেন, কিন্তু সেই গয়নার ব্যবহার করা হয়েছে তোমার ক্ষতির জন্য, কারণ সেই গয়না তুমি পরতে। আবার কীরকম নেই, একটা নেই, আমি এখানে যেটা পাচ্ছি কোনো একটা এরকম গোল টাইপের কোনো একটা কিছু, কোনো অর্নামেন্টস হতে পারে, কানের দুলি সম্ভবত হবে, না হলে পরে আংটি হবে, কিছু একটা। তোমার সমস্ত কিছু পরিকল্পনা, সমস্ত কিছু কাজ, সমস্ত কিছু এখন বর্তমানে পুরো হোল্ডিং অন ফেজে রয়েছে। এখনো তারা না চাইছে তোমার জীবনটাকে তারা সেটেল করবে তাদের মতন করে, কিন্তু ইউনিভার্স তো এটা চাইছে না, মহাদেব তো এটা চাইছে না। মহাদেব তো এতদিন ধরে দেখেছে তোমার যন্ত্রণা, তোমার কষ্ট, তোমার সমস্ত কিছু সে দেখেছে। কি পড়লো এটা? কম্প্যারিজন। তারা সব সময় তোমার সাথে কম্প্যারিজন করে গেছে, তারা সব সময় তোমার এনার্জি নিয়ে মানে লুকোছাপা করে গেছে, সব সময় তোমার এনার্জি নিয়ে জালিয়াতি করে গেছে। তোমাকে প্রচুর মিথ্যে গল্প বলা হয়েছে, প্রচুর মিথ্যে গল্প। এমনকি কারো ক্ষেত্রে এরকমও পাচ্ছি যে বিয়ের আগে, আচ্ছা যদি কার্ড দেখতে অসুবিধা হয় ভিডিওটা পজ করে জুম করে নেবে, জুম করে নিলে পরে কার্ড
কার্ডের লেখা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি এরকম পাচ্ছি, বলবো কি করে আমি বুঝতে পারছি না, যে যখন বিবাহ হয়েছিল সেই সময় অনেক কিছু মিথ্যে ভাষণ করা হয়েছিল সেই ব্যক্তির সম্পর্কে, সেই বাড়ির সম্পর্কে, সম্পত্তির সম্পর্কে, বিভিন্ন কিছু সম্পর্কে। এখন তুমি যখনই ওই ব্যক্তির ওই স্বভাবগুলো সম্পর্কে ভাবো আর নিজের চোখে যেটা দেখছো, যেটা ফেস করছো, সেটা ভাবো, তোমার চোখের জল নাকের জল এক হয়ে যায়। খুব ক্লিয়ারলি আমি এটা পাচ্ছি যে মহাদেব এই যে চোখের জলে নাকের জলে তোমার এত এক হওয়া, এটা উনি আর মেনে নেবেন না। বরং তোমার এই চোখের জলের দাম তোমার পার্টনারকে, তোমার পার্টনারের বাড়ির লোককে দিতেই হবে, আর তোমার পার্টনারের থার্ড পার্টিকে। খুব বিজি তোমার পার্টনার তার থার্ড পার্টির সঙ্গে। এমন একটা সিচুয়েশন তার জীবনে আসতে চলেছে যেখানে সে হয়তো তার থার্ড পার্টিকে আর দেখতেই পাবে না, বা দেখার মতন জায়গায় যেতে পারবে না। অলরেডি কারো কারো ক্ষেত্রে আমি এরকম পাচ্ছি যে তোমার পার্টনারের পায়ে যন্ত্রণা, ঘাড়ে ব্যথা অলরেডি শুরু হয়ে গেছে। কারো কারো ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়া শুরু হয়েছে। কারো কারো ক্ষেত্রে এটা পাচ্ছি যে তাদের নিজেদের মধ্যে ঝগড়া লাগা শুরু হয়ে গেছে। তুমিও এটা আন্দাজ করতে পারছো, সেন্স করতে পারছো। এই কারণে বলছি যে তুমি আগে দেখতে রাত্রিবেলা কত রাত্রি হয়ে যেত বাড়ি ঢুকতে, বা কত রাত্রি পর্যন্ত মোবাইল স্ক্রোল করতে থাকতো, সেই ব্যক্তি এখন মোবাইল স্ক্রোল কমিয়ে দিয়েছে। সেই ব্যক্তি এখন অত রাত্রি পর্যন্ত বাইরে থাকছে না। কারণটা কি? কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে তার থার্ড পার্টির সঙ্গে সমস্যা লেগেছে। এবং কোথাও আমি এটাও পাচ্ছি, কত কত ডিটেলসে ঢুকবো মহাদেব, কোথাও আমি এটাও পাচ্ছি যে তোমার এই থার্ড পার্টি তোমারই শ্বশুরবাড়ির লোকেদের দ্বারা লাগানো হতে পারে। সেটা তোমার ডটার ইন ল হতে পারে, সেটা তোমার মানে অন্য ভাইয়ের বউদের দ্বারা বা অন্য ভাইয়ের দ্বারা, ঠিক আছে? আমি কিন্তু আবারও বলছি, হতে পারে তোমার পার্টনার একজন মেল, তোমার পার্টনার একজন ফিমেল, ঠিক আছে? বা তুমি একজন মেল পার্সন হতে পারো, তুমি একজন ফিমেল পার্সন হতে পারো। তুমি এখন বর্তমানে এমন ফিল করছো যে তুমি পুরোপুরি একটা আনলাভড অবস্থায় রয়েছো, তোমাকে কেউ ভালোবাসে না। বিশ্বাস করবি কিনা জানি না, তোমার পার্টনারের ফিলিংসটাও কিন্তু এখন এরকম। এবং তার সঙ্গে সঙ্গে তার মনে যথেষ্ট কষ্ট হচ্ছে। এতদিন ধরে তোমাকে কষ্ট দিয়েছে, মহাদেব তাই সেটা হুসুল করবেন না? ইউনিভার্স সেটা হুসুল করবে না? তোমার কাছে তিনি আল্লাহ হোক বা কৃষ্ণ হোক বা কালী হোক বা মহাদেব হোক, যেই হোক না কেন, তিনি কি এটা সহ্য করবেন? সম্ভব কখনো? এমনিতেই কর্মা কারোর কথাই শোনে না। কর্মার যখন সঠিক সময় কাজ করার কথা, ও ঠিক কাজ করে বেরিয়ে যায়। তথাপি এখানে সে নিজের জন্য না এখন ভগবানের কাছে প্রেয়ার করছে যাতে তাকে বাঁচিয়ে নেওয়া হয়। কিন্তু কখনো এটা সম্ভব? যখন তোমাকে কষ্ট দিয়েছিল, যখন তোমার চারপাশে তার কোনো অস্তিত্ব ছিল না, যখন সে তোমাকে তোমার মর্যাদাটা দিল না, যখন তোমাদের দুজনের মধ্যে সমস্যা হয়েছে, তুমি কান্নায় কেঁদে আকুল হয়ে গেছো, তোমার গলার কাছে একটা কি বলবো বেদনা অনুভব হয়েছে, অথচ তুমি বুঝিয়ে পারোনি যে তোমার কষ্ট কোথায় হচ্ছে। কই, তখন তো সেটাকে ফিক্স করার জন্য আসেনি, তখন তো সেটাকে ঠিক করার জন্য আসেনি, তখন তো সে তার মজা নিয়ে ব্যস্ত ছিল। এখন মজা খাজা হয়ে গেছে, এখন মজা গেল উড়ে ভোগের খাতায়। স্বাভাবিক, খুব স্বাভাবিক। আমি শেষ পর্যন্ত একটাই কথা বলবো, এই যে চোখের জল তোমায় ফেলিয়েছে না, এই চোখের জলের দাম তো তাকে দিতেই হবে। এবং সময়ের কাউন্টডাউন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ঢং 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 হয়ে গেছে। তার কানেও ঘন্টার ঢং 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 তার কানেও বেজেছে, কিন্তু সে চেষ্টা করছে যদি কোনোভাবে এর হাত থেকে বাঁচা যায়। কিন্তু সরি, এটা সম্ভব নয়। ইউনিভার্স তার নিজের সততার পথেই চলে, ওরকম অসতের সততা তার প্রয়োজন হয় না।
নিজেকে একটা বিশাল কিছু মনে করে, তো তার পক্ষে এখন গেমকে নিজের তরফে করা অত্যন্ত হার্ড ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কিছু মানুষ তাকে মানে এই পার্টনারকে সুযোগ দিয়েছিল, চলো চলো যাও যাও তুমি লুকিয়ে লুকিয়ে এইসব কাজ করো, এবং যখন দেখেছিল যে তুমি ধরে ফেলছো ওদের ওই কাজ করাতে প্রবলেম হচ্ছে, তখন তোমাকেও তন্ত্রমন্ত্র যন্ত্র করে আটকানোর চেষ্টা হচ্ছে, যার ফলটা আজকে তুমি ভোগ করছো। শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সমস্ত দিকে ব্লকেজ, সংসারের ছিন্ন ভিন্ন অবস্থা তুমি ভোগ করছো। ঈশ্বর ছেড়ে দেবে? কখনো না। এদের ভুগতেই হবে, চোখের জলের হিসেব এদের দিতেই হবে।